হ্যালো সিভিলিয়ানরা, ওয়েলকাম টু প্রযুক্তি সলিউশন বাই সিভিল ভাই। সো আজকের ভিডিওতে আমি আসছি মোহাম্মদ সাকিবুল ইসলাম ভাইয়া। সো আজকে আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় ভিডিওতে, এবং দ্বিতীয় ভিডিওটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার মেকানিক্সের 5.2 অর্থাৎ 5.2 পার্ট যেটা আছে ফোর্স সিস্টেম। সো এখানে আমরা একদম বেসিক যেগুলো দেওয়া আছে ওগুলো আমরা পরে করব, কারণ ওই বেসিকগুলো মূলত আমাদের ম্যাথের মাঝেই আমরা নিয়ে আসবো। ওকে, সো আমরা ওখানে করতেছি না, বেসিকগুলো আমরা ম্যাথের মাঝে নিয়ে আসবো। সো এই কারণে প্রথমে আমি সিলেক্ট করছি তোমাদের 5.2.3 একটা ম্যাথ, যে ম্যাথটা সবচেয়ে ইজি হচ্ছে আমাদের স্ট্রাকচার মেকানিক্সের সবচেয়ে ইজি ম্যাথগুলোর একটা। ঠিক আছে, সো এখন দেখো এগুলো কিন্তু ইজি আস্তে আস্তে। এরপরে কিন্তু আমার দু একটা ভিডিও, ঠিক আছে, এই দু একটা ভিডিও পর কিন্তু তোমাদের সবগুলো আস্তে আস্তে কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এখন যেটা দেখতেছো এরকম সহজ, দেন এরপরটা একটু কঠিন হবে, দেন তারপর আরেকটু কঠিন, এভাবে কিন্তু কঠিন থেকে কঠিনতর হতেই থাকবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা কিন্তু আজকে ক্লাসটা শুরু করব। আর একটা কথা বলে দেই, আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত কিন্তু আমাদের এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো আপলোড করা হবে। ওকে, সো তাহলে আমাদের সাথে অবশ্যই তোমরা জুড়ে থাকবা, এবং এই ক্লাসগুলো আপলোড করা হবে ঠিক রাত 10টার দিকে, এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমাদের সিভিল ভাই ইউটিউব চ্যানেলে এগুলো পেয়ে যাবা। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। তাহলে এই ম্যাথগুলো সলিউশন করার আগে আমরা প্রথমেই যে কাজটা করতাম সেটা হচ্ছে আমাদের আনুভূমিক বলগুলোর যে যোগফল এবং ভার্টিক্যাল বলগুলোর যে যোগফল সেটা আমরা নির্ণয় করতাম, তাই না? তাহলে এখানেও আমরা ঠিক সেম কাজটা করব। ঠিক আছে, তাহলে লেটস সি, তাহলে আমরা এটা সলিউশন করব। সলিউশন, ওকে, তাহলে প্রথমে আমরা কি করি, আনুভূমিক বলগুলোর যোগফল নির্ণয় করব। আমরা ভার্টিক্যাল ফোর্স লিখছি, তো ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল নির্ণয় করব। তাহলে এখানে দেখো, আমরা যদি ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু এইখানে আমাদের প্রথমেই আমাদের যে তির্যক বলগুলো আছে এই বলগুলোকে আমাদের উপাংশে বিভাজন করতে হবে। সো লেটস সি, সো এটাকে যদি উপাংশে বিভাজন করি, একটা যায় এইদিকে, একটা যায় আমার এইদিকে, তাহলে এখানে কি কার উপাংশ 25, তাহলে 25 দুই পাশে লিখে দিলাম। এখন 30 ডিগ্রি এখানে আছে, তাহলে এখানে কত হবে, cos 30 ডিগ্রি, এখানে হবে sin 30 ডিগ্রি। এই বিষয়গুলো আমরা অলরেডি কিন্তু শিখে আসছি। ঠিক আছে, সো এগুলো আমাদের দেখলেই কিন্তু মাথায় পড়ে যায়, মনে পড়ে। ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে একটা আছে, এই দিক দিয়ে একটা আছে 60 ডিগ্রি, তার মানে এইখানে এসেছে আমার 60 ডিগ্রি, তাহলে এখানে এসেছে 8 cos 60 ডিগ্রি, এখানে এসেছে 8 sin 60 ডিগ্রি। ওকে, সো এটা কিন্তু অনেকে অনেকভাবে মূলত এইগুলো সলিউশন করে শিখছো, তো তোমরা যেভাবে সলিউশন করে শিখছো ওইভাবেই করো, কোনো ব্যাপার না। ওকে, তাহলে এরপরে দেখো এটাকে করা যায় না, আবার এইটাকে করা যায়। তাহলে এখানে আছে আমার 40 ডিগ্রি, তাহলে এটা কি হবে 35 আগে বসিয়ে দিলাম, দেন এর সাথে কোণ আছে, তাহলে cos 40 ডিগ্রি, কোণ নাই sin 40 ডিগ্রি। এরপরে যদি এইটা করি, একটা যাবে এই দিক দিয়ে আমার, একটা যাবে এই দিক দিয়ে, বাট কথা হচ্ছে এখানে তো কোণ দেওয়া নাই, কী করব? সো দেখো এইখানে আমার একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, যার ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে। সো আমরা অতিভুজ বের করতে পারবো না? অবশ্যই ভাইয়া অতিভুজ বের করতে পারবো। সো অতিভুজ যদি বের করতে চাই, তাহলে আমাকে অবশ্যই একটা নির্দিষ্ট কোণ ধরা লাগবে। ওকে, অবশ্যই একটা নির্দিষ্ট কোণ, অতিভুজ বের করতে পারবো, ঠিক আছে, ইজিলি বের করতে পারবো, বাট কথা হচ্ছে যখন আমি সাইন কস বের করতে যাব, তখন অবশ্যই আমাকে নির্দিষ্ট একটা কোণ নিয়ে কাজ করতে হবে। তাহলে প্রথমত আমরা এই অতিভুজটা নির্ণয় করি। সো অতিভুজ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা কি জানি যে অতিভুজ ইকুয়াল √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে কত হয় 3 3 9 4 13, তাহলে √13, তাহলে এটার মান হচ্ছে √13। তাহলে এখন কথা হচ্ছে আমি কোনটা নিব, এইখানে যদি আমি এই কোণটা নেই, তাহলে কিন্তু এইখানে গিয়ে আমার এই কোণটা আসতেছে। ওকে, এখন যদি উপরে কোণটা নিতাম, তাহলে এইটার একান্তর কোনটা হয়তো এইটা। ঠিক আছে, তাহলে আমরা মনে করে নিলাম এইটা সহজ, এইটা। ঠিক আছে, তাহলে এইটা যদি কোণ নেই, তাহলে এই কোণের সাপেক্ষে দেখো আমি এখানে কোণটা নিছি, তার মানে এই কোণ, তাহলে এই কোণটা আমার কী হবে, cos হবে, তাই না? আর এই কোণটা কী হবে, অবশ্যই sin হবে। তাহলে এটা হচ্ছে cos আর এটা হচ্ছে আমার sin। সো এখন কথা হচ্ছে sin, এখানে আমি বুঝলাম এটা হবে sin, এটা হবে cos। আচ্ছা, এটা কার উপাংশ, প্রথমত 45, তাহলে লিখে দিলাম 45 আগে। এটা কী হবে ভাইয়া, কোণ আছে এর সাথে, তাহলে এটা হবে আমার cos। তাহলে cos হলে এখানে আসবে কি আমার, cos মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ। আচ্ছা, এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা 2, অতিভুজ কোণটা এইটা, তাহলে 45 × 2/√13। তারপরে এখন এখানে আসবে কি আমার sin, কারণ এর সাথে কোনো কোণ নাই, তাহলে এটা হবে sin। তাহলে sin হলে আমরা কি জানি, sin মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো দেখো এখানে লম্ব কোণটা এইটা,
আর অতিভুজ এইটা, তাহলে 3/√13। ক্লিয়ার? তাহলে এখন সবগুলোর কিন্তু মান আমি বের করছি। সো এখন জাস্ট সরাসরি বসিয়ে দিব ভার্টিক্যাল ফোর্স মানে আমার উলম্বিক বলগুলো। সো এখানে দেখো একটা উলম্বিক বল, আমরা এই দিক দিয়ে কাজ করতে পারি বা এই পাশ দিয়ে যে কোনো পাশ দিয়ে আমরা নিতে পারি, হিসাব করতে পারি। সো এখানে দেখি আমার কত আছে 25 sin 30°, যেহেতু উপরের দিকে তাহলে হবে পজিটিভ। তারপর এটাও কি আছে আমার উপরের দিকে, তাহলে পজিটিভ হবে 45 × 3/√13। এরপরে আবার যদি দেখি এইখানে একটা বল আছে নিচের দিকে, তাহলে নিচের দিকে কি আছে, যেহেতু নিচের দিকে তাহলে -8 sin 60°। আবার এটাও দেখো এটাও আবার আছে, ঠিক আছে, এটাও নিচের দিকে তাহলে -15। দেন আবার মাইনাস দেখো এটাও নিচের দিকে তাহলে 35 cos 40°, ঠিক আছে, আমি এদিকে একটা বর্ডার দিয়ে দিলাম। তাহলে এখন এটা ক্যালকুলেশন করলে আমার কত আসে। সো আমি সরাসরি বই দেখতেছি, ক্যালকুলেটর হিসেব করতেছি না, কেন ক্যালকুলেটর হিসেব করতে গেলে একটু সময় লেগে যাবে আমার। ওকে, সো তাহলে এখানে আমার আসতেছে কি 1.20 কেজি, 1.20 কেজি, 1.20 কেজি আসতেছে আমার, এইগুলো হিসেব করলে এটা আসতেছে। ওকে, আর যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে এটা কমেন্ট করে তোমরা বলবা যে ভাই এটা আপনার ভুল হয়েছে বা বইয়ে ভুল দেওয়া আছে। ওকে, সো আমার ভুলটা তোমরা ধরাই দিবা। তাহলে এটা দেখো আমরা পাইলাম ভার্টিক্যাল ফোর্সগুলো। তাহলে অনুরূপভাবে আমরা হরিজন্টাল ফোর্সগুলো বের করি। তাহলে দেখো ডান দিকে আর বাম দিকে যেগুলো যাবে, সো এগুলো দেখো ডান দিকে গেছে আমার 25 cos 30°, তারপর আরও ডান দিকে গেছে এটা +10, যেহেতু ডান দিকে তার মানে কি প্লাস, তারপরে এটা আছে প্লাস কত আছে 8 cos 60°, 8 cos 60°। এরপর কি আছে আবার বাম দিকে দেখো এইখানে একটা আছে, তাহলে বাম দিকে মানে -35 sin 40°। আবার বাম দিকে দেখো একটা, তাহলে মাইনাস কত এটা আছে ভাইয়া 20। তারপর আবার দেখো এদিক দিয়ে গেছে তাহলে -45 × 2/√13। তাহলে ক্যালকুলেশন করলে এইখানে আমার কত আসে ভাইয়া, এইখানে আসে -39.81, -39.81 কেজি। এখন দেখো এখানে আসছে কি মাইনাস, এখন যদি মাইনাস আমি তুলে দিতে চাই তাহলে আমাকে সিম্পলভাবে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি 39.81 লিখে কেজি লিখবো না। তাহলে দেখো এটা আমার আনুভূমিক না, হয় ডানে হয় বামে, সেখানে মাইনাস মান আসছে, তাহলে কোন দিকে গেছে এটা বামে। তাহলে আমি জাস্ট এরকম একটা চিহ্ন দিব এদিকে, ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে এরকম চিহ্ন। আর এখানে যদি দিতে চাই তখন আবার কি উপরের দিকে এরকমভাবে দিলেই এনাফ, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, দেখো ভার্টিক্যাল হরিজন্টাল বের করলাম, এখন আমাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। লেটস সি, তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। ওকে, তাহলে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি, তাহলে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এখানে পেলাম এটা অ্যান্ড আরেকটা পেলাম এটা। ওকে, তাহলে এখন আমি 1.20 এখানে আছে 1.20 কেজি। তাহলে এখন আমার আর ইকুয়াল কী হবে, সূত্র জানি আমি √summation ভার্টিক্যাল ফোর্স স্কোয়ার প্লাস সামেশন হরিজন্টাল ফোর্স স্কোয়ার। তাহলে এখন ভার্টিক্যাল ফোর্স কী পাইছি আমি 1.20 স্কোয়ার প্লাস হরিজন্টাল ফোর্স 39.81 স্কোয়ার। ওকে, মাইনাস মান বসাও বা প্লাস মান বসাও, এখানে কিন্তু অ্যান্সার একই আসবে, কেননা বর্গ করা হচ্ছে। তাহলে এইখানে ক্যালকুলেশন করলে আমার আসে কত ভাইয়া, এখানে আসে আমার 39.83 কেজি। এটা আসলাম কি আমার আর এর মান। এরপর আমরা দিকের মান নির্ণয় করবো, অর্থাৎ থিটা ইকুয়াল কি আমার tan ইনভার্স 1 সামেশন ভার্টিক্যাল ফোর্স বাই সামেশন হরিজন্টাল ফোর্স। তাহলে মানগুলো বসাই দেই। তাহলে এখানে আমার আসছে কি tan ইনভার্স 1। তাহলে এখন আমরা কি বসাবো, এখানে ভার্টিক্যাল ফোর্স আমার কি আছে, ভার্টিক্যাল ফোর্স আছে আমার 1.20 অ্যান্ড হরিজন্টাল ফোর্স আমার কত পাইছি ভাইয়া, এখানে পাইছি 39.81। ওকে, 39.81। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি, এইখানে আমার আসতেছে কত ভাইয়া, এইখানে আসতেছে আমার থিটার মান কত 1.73°। এটা হচ্ছে আমার ভাইয়া আনসার। ওকে, তাহলে এইটা আসলো আমার দিকের মান। ওকে, তো এখন যদি তোমাকে বলি যে আমার এই যে দিকটা আমি পাইলাম এটা কোন চতুর্ভাগে তোমাদের অবস্থিত, ঠিক আছে, তাহলে সেটা কীভাবে ক্যালকুলেশন করবো সেটাও সিম্পল। সো আমরা দেখো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক। সো স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের যখন আমি ভার্টিক্যাল ফোর্সটা পাইছিলাম তখন ভার্টিক্যাল ফোর্সটা কী ছিল আমার পজিটিভ, ভার্টিক্যাল ফোর্স আমার কী ছিল পজিটিভ 1.20, এটা কী ছিল পজিটিভ। আর হরিজন্টাল ফোর্সটা ছিল আমার 39.81, এটা ছিল নেগেটিভ। তাহলে এখন দেখো ভার্টিক্যাল ফোর্স মানে কি উপরে অথবা নিচে, তাহলে পজিটিভ মানে কি উপরে না নিচে, অবশ্যই উপরের দিকে। অ্যান্ড হরিজন্টাল ফোর্স নেগেটিভ, তাহলে ডানে অথবা বামে। সো এখন নেগেটিভ মানে কি বামে। তাহলে দেখো কোন চতুর্ভাগে আসতেছে
দ্বিতীয় চতুর্ভাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে এটা অবস্থিত, বা এই লব্ধির দিকটা বা লব্ধিটা অবস্থিত হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। ওকে, সো তাহলে এইভাবে তোমরা করতে থাকো। সো এরপরে আমরা ক্লাসে আরেকটা নতুন ম্যাথ নিয়ে হাজির হবো। ওকে, সো ভালো থাকবা, সুস্থ থাকবা এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবা এবং আমাদের সাথে থাকবা। আল্লাহ হাফেজ।